আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৮ আগস্ট ২০২৪। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের নাম প্রকাশে এসেছে। ওদিকে শেখ হাসিনার বিষয়ে আপডেট জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৭ জন। বৃহস্পতিবার এই সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশে এসেছে, তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উপদেষ্টারা হলেন ১৬ জন। তারা হলেন সালেউদ্দিন আহমদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দ রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধানরঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম। এর আগে দুপুর ২টা১১ ডক্টর ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ৩ বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, নির্বাচন পর্যবেক্ষণকারী, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এরপর বিমানবন্দরে ডক্টর ইউনূস বলেন, গত কয়েকদিনে দেশের মধ্যে সহিংসতা হয়েছে, সেগুলো ষড়যন্ত্র। এটাকে রোধ করতে হবে। তাদের লাঠিপেটা করলে হবে না। সহিংসতাকারীদের আইনের আওতায় তুলে দিতে হবে। কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। তিনি বলেন, আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো উপর কোনো প্রকার হামলা করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকবো না। রান্না বান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কি না। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হ্যাঁ করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার সদাই, স্বাদের সাথে আস্থার বন্ধন। নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা দেশকে রক্ষা করেছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমার উপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন। দেশে কারো উপর কোনো হামলা হবে না, তাহলে আমি আপনাদের সঙ্গে থাকবো না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাকে গুরুত্ব দিয়ে ডক্টর ইউনূস বলেন, যে জন্য আন্দোলন করা হয়েছে সেটার ফলাফল যেন ব্যর্থ না হয়ে যায়। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়। এ সময় কান্না জড়িত কণ্ঠে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আজকে আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে। এ সময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে। ওদিকে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আপডেট কিছু তথ্য দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ভারতে কতদিন থাকবেন, এখন কি করবেন, কোন দেশে আশ্রয় নেবেন সে বিষয়ে এখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো আপডেট তথ্য নেই। শেখ হাসিনা কখন ভারত ত্যাগ করবেন এ প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমাদের কাছে এখনও তার পরিকল্পনা সম্পর্কে কোনো আপডেট নেই। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে, সেখানে এখনও পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের স্বার্থই আমাদের মাথায় সর্বাগ্রে। শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এরই মধ্যে শেখ হাসিনার ভারতে আসার অনুমোদনের বিষয়টি সংক্ষিপ্ত নোটিশে ব্যাখ্যা করেছেন। তার পরিকল্পনা সম্পর্কে আমাদের কাছে কোনো আপডেট নেই। তার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করা আমার পক্ষে উপযুক্ত হবে না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং অল্প কিছুদিন দিল্লিতে অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে। তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে জানা গেছে। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবর সঠিক নয়। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার এক প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংখ্যালঘুদের সুরক্ষায় বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের খবর পাওয়া গেছে। তাদের পদক্ষেপকে স্বাগত জানাই। তবে আইনশৃঙ্খলা দৃশ্যমান না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবেই গভীরভাবে উদ্বিগ্ন থাকব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।